রাতের নিস্তব্ধতায় এখনও রিয়ার চোখে ঘুম আসে না। জানালার ধারে বসে আছে, আকাশের দিকে তাকিয়ে। সেই পুরনো অভ্যাস, তারা গুনতে গুনতে কোনো এক মুখ মনে পড়ে যায়। সেই মুখটা আজও তেমনই স্পষ্ট, যেমন ছিল 5 বছর আগে। নামটা উচ্চারণ করলেই বুকের ভেতর একটা ঝড় বয়ে যায়। আরিফ। 5 বছর আগের কথা। তখন রিয়া ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, আরিফ তার সিনিয়র। প্রথম দেখা হয়েছিল ক্যাম্পাসের গ্রন্থাগারে। রিয়া একটা বই খুঁজছিল, আরিফ সেটাই হাতে নিয়ে দাঁড়িয়েছিল। হালকা হাসি দিয়ে বইটা এগিয়ে দিয়ে বলেছিল, এইটা খুঁজছিলেন? রিয়া অবাক হয়ে তাকিয়েছিল। সেই এক হাসিতেই কিছু একটা বদলে গিয়েছিল তার ভেতরে। দিন গড়াতে গড়াতে কথা বাড়তে লাগলো। ক্লাসের ফাঁকে, ক্যান্টিনে, ছায়া ঢাকা রাস্তার পাশে তারা যেন একে অপরের পৃথিবী হয়ে উঠেছিল। আরিফ ছিল শান্ত, কম কথা বলা ছেলে, কিন্তু তার চোখের দৃষ্টি ছিল অসীম ভালোবাসায় ভরা। রিয়া একদিন বলেছিল, তুমি এত চুপচাপ থাকো কেন? আরিফ হেসে বলেছিল, শব্দ দিয়ে ভালোবাসা বোঝানো যায় না রিয়া, শুধু অনুভব করা যায়। তাদের ভালোবাসা ছিল নিঃশব্দ, কিন্তু গভীর। পরীক্ষার আগে আরিফ নোট তৈরি করে দিত। রিয়া রাতে পড়তে পড়তে তাকে মেসেজ পাঠাতো, তুমি ঘুমাওনি তো? আরিফ লিখত, তুমি পড়া শেষ না করা পর্যন্ত ঘুম আসবে না। সব কিছু যেন একেবারে নিখুঁত ছিল, কিন্তু জীবনের গল্প কখনো নিখুঁত হয় না। রিয়ার পরিবার ছিল ধনী, প্রভাবশালী। তারা চেয়েছিল মেয়ের বিয়ে হোক বড় ব্যবসায়ী ছেলের সাথে। আরিফ ছিল মধ্যবিত্ত, বাবা নেই, মায়ের ওষুধের খরচে কষ্টে দিন চলে। যখন পরিবার জানতে পারল রিয়া আরিফকে ভালোবাসে, তখনই শুরু হলো ঝড়। রিয়াকে ঘরে আটকে রাখা হলো, ফোন কেড়ে নেওয়া হলো। একদিন আরিফ বার্তা পাঠিয়েছিল, রিয়া, আমি তোমার জন্য অপেক্ষা করছি নদীর ধারে, শুধু একবার দেখা করো। কিন্তু রিয়া যেতে পারেনি। সেই রাতে সে শুধু কেঁদেছিল, অন্ধকারে বসে চিঠি লিখেছিল, তুমি চলে যেও না, আমি আসব। কিন্তু সকালে শুনল আরিফ চলে গেছে দূরে, হয়তো অন্য শহরে, হয়তো অন্য জীবনে। এরপর বছর কেটে গেল। রিয়া এখন চাকরি করে, কিন্তু প্রতিদিন অফিস থেকে ফেরার পথে নদীর ধারে দাঁড়ায়, যেখানটায় তারা শেষবার কথা বলেছিল। বাতাসে ভেসে আসে পুরনো কথাগুলো, তুমি পড়া শেষ না করা পর্যন্ত ঘুম আসবে না। আর এখন আর ঘুম আসে না, কারণ সেই মানুষটা নেই। একদিন হঠাৎ মেল পেল রিয়া, প্রেরক আরিফ রহমান। চোখ কেঁপে উঠল, খুলে দেখে, রিয়া, আমি জানি তুমি এখনও সেই জায়গায় যাও। আমি তোমাকে কখনো ভুলিনি, কিন্তু এখন আমি চাই তুমি সুখী হও। কারণ ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয়, প্রিয় মানুষকে সুখে দেখতে পারা। চোখের পানি গড়িয়ে পড়ল রিয়ার গালে। সে চুপচাপ জানালার বাইরে তাকিয়ে বলল, আরিফ, তুমি ঠিকই বলেছিলে, ভালোবাসা শব্দে নয়, অনুভবে থাকে। সেই রাতে আকাশে পূর্ণিমার চাঁদ ছিল। রিয়া জানত পৃথিবীর কোনো প্রান্তে হয়তো আরিফও সেই চাঁদটাই দেখছে। দূরে থেকেও তাদের ভালোবাসা এক সুতোয় বাঁধা। কারণ সত্যি, প্রিয় মানুষকে কখনো ভোলা যায় না।